নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে স্বাগতম। ডিএ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট। তো বন্ধুরা, এই মুহূর্তে ডিএ নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট। এপ্রিল থেকে বর্ধিত হারে ডিএ সরকারি কর্মীদের আগে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে এই মুহূর্তে বিজ্ঞপ্তি জারি করলো নবান্ন। তো বন্ধুরা, ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন। তো তার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটির পাশে সাবস্ক্রাইব বাটন, সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন। লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি। ভোট মিটতেই প্রতিশ্রুতি পূরণে নেমে পড়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বড়দিন উপলক্ষে গত বছর 21শে ডিসেম্বর কলকাতায় একটি অনুষ্ঠান থেকে রাজ্য সরকারি কর্মীদের 4% মহার্ঘ ভাতা বা ডিএ বৃদ্ধির ঘোষণা করেছিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান। পরে লোকসভা ভোটের প্রচারে সরকারি কর্মীদের 1 মাসের অতিরিক্ত ডিএ দেওয়ার কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী সেই ঘোষণা মেনে এবার বিজ্ঞপ্তি জারি করল নবান্ন। অর্থাৎ মে মাসের পরিবর্তে এপ্রিল থেকে বর্ধিত হারে ডিএ পাবেন রাজ্যের সরকারি কর্মীরা। জুলাই মাসে বেতনের সঙ্গে ডিএর এই অতিরিক্ত টাকা পাবেন তারা। প্রকাশিত বিজ্ঞপ্তিতে সেটাই বলা হয়েছে। প্রসঙ্গত, রাজ্যের সঙ্গে কেন্দ্রের ডিএ ফারাক নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছে কর্মী সংগঠন। তারা বিভিন্ন সময়ে রাজ্যের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে সরব হয়েছেন। তবে এই বিষয়ে আগেই রাজ্য অবস্থান স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রে ডিএটা হচ্ছে বাধ্যতামূলক, কিন্তু রাজ্যের ক্ষেত্রে তা বাধ্যতামূলক নয়। সেটা হচ্ছে রাজ্যের ক্ষেত্রে ডিএটা হচ্ছে ঐচ্ছিক বিষয়। অর্থাৎ এ ব্যাপারে কর্মীরা রাজ্যের ওপর জোর করতে পারে না। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা 46% হারে ডিএ পাচ্ছিলেন, কিন্তু 4% বেড়ে বর্তমানে 50% হারে ডিএ পাচ্ছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। মুখ্যমন্ত্রীর ঘোষণার ফলে সেই পার্থক্য অনেকটাই বেড়ে গেছে। এবং নবান্ন সূত্রে 4% ডিএ বৃদ্ধির ফলে রাজ্য সরকারি কর্মীদের জন্য সরকারের 2400 কোটি টাকা অতিরিক্ত খরচ হবে। এতে উপকৃত হবে রাজ্যের প্রায় 14 লক্ষ সরকারি কর্মী। তো বন্ধুরা, বুঝতে পারছেন, আমরা সকলেই জানি পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারে ডিএর দাবিতে তারা শহীদ মিনার চত্বরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন দিনের পর দিন। এবং তারা মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রী, রাজ্যপালকে চিঠি দিয়েও কোনো সুরাহা হয়নি। এমনকি দিল্লির যন্তর মন্তরে গিয়েও আন্দোলন করে এসছেন, কোনো রকম সুরাহা হয়নি। তো একটু একটু করে পশ্চিমবঙ্গ সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি হচ্ছে, যেখানে বাকি রাজ্যগুলো কেন্দ্রীয় সরকারকে অনুসরণ করে ডিএ বৃদ্ধি করছেন। কিন্তু পশ্চিমবঙ্গে যেখানে ব্যতিক্রম, পশ্চিমবঙ্গ সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি হচ্ছে না। মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন, রাজ্যের ক্ষেত্রে ডিএটা ঐচ্ছিক বিষয়, আমরা কোনো মতেই এটা কেন্দ্রীয় হারে বৃদ্ধি করতে পারবো না। সাফ জানিয়ে দিয়েছেন, আপনারা আন্দোলন করলেও আমরা কেন্দ্রীয় হারে ডিএ দিতে পারবো না, সাফ জানিয়ে দিয়েছেন। এবং তিনি আরও জানিয়ে দিয়েছেন, আমরা 2, 4, 6 এইভাবেই করে ডিএ বৃদ্ধি করব। যদি আপনাদের নেওয়ার ইচ্ছে থাকে রাজ্যের চাকরি করুন, না হলে কেন্দ্রীয় সরকারের চাকরি করুন, এমনটি সাফ জানিয়ে দিয়েছেন। এবং তিনি আরও বলেছিলেন, এপ্রিল থেকে বর্ধিত হারে ডিএ সরকারি কর্মীদের সেই মতো লোকসভা ভোট মিটতেই তিনি তড়িঘড়ি করে সেই ডিএর কাজ শুরু করে দিয়েছেন, যেটা নবান্ন থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তো বন্ধুরা, এই ছিল ডি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট। কেমন লাগলো কমেন্ট করবেন, লাইক করতে ভুলবেন না। ডি সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।